বন্ধুরা, আজকে আমরা পৌঁছে গেছি বিকানের ক্যামেল রিসার্চ সেন্টারে। এটা হচ্ছে একটা বড় রিসার্চ সেন্টার। তার আগে আমি দেখিয়ে দিই তোমাদের এন্ট্রি ফিটা। ইন্ডিয়ানদের জন্য 50 টাকা আর বিদেশিদের জন্য 200 টাকা। তো বন্ধুরা, ঢুকে এই যে এই জিনিসটা দেখলাম, আই লাভ, তারপরে ক্যামেলের একটা স্ট্যাচু দেওয়া আছে। এটা ভীষণ ভালো লাগছিলো দেখে আমার। তো ওখানটা দাঁড়িয়ে আগে একটু ফটো তুলে নিলাম। যে এরকম মানে আমাদের এখানে জায়গার নাম দিয়ে দেওয়া থাকে, তো ওখানে ক্যামেল দিয়ে করেছে, ওটা খুব ভালো লাগলো। তারপরে দেখি যে এরা কি দেখতে শুরু করে দিয়েছে। তারপর আমি চলে এলাম আর দেখি এত উট একসাথে। মানে উট তো দেখেছি যত সম্ভব একটা দুটো, পুরী বা দীঘা গেলে সেখানে যেমন উট যায় সেইটুকু। আর এখানে যে গরুর আস্তাবলের মতন এরম করে বাঁধা আছে দেখে না ভীষণ ভালো লাগছিল। আর এইদিকে দেখো একটা মানে ক্যামেল পার্ক টাইপের করেছে। এটা কিন্তু অন্য কিছু না, জাস্ট মানে ক্যামেলের কয়েকটা স্ট্যাচু ফ্যাচু এইসব দিয়া। যেহেতু রোদ ছিল তো ওখানে আর শস্য যায়নি। আর এখানে আছে ক্যামেল ডিয়ারি, ওটা পরে দেখাচ্ছি তোমাদের। তো আগে দেখাই আরও উট কোথায় আছে। বন্ধুরা, এটা হচ্ছে মানে একটা জায়গা, এখান থেকে কিন্তু সব জায়গায় উট মানে যায়, মানে বিক্রি করে কিনে বলে না, সেইটা হচ্ছে এইখান থেকেই হয়। যেমন উটের মেলা বয়সে পুশ করে বছরে একবার, সব কিন্তু এখান থেকেই সাপ্লাই হয়। এখানে সব উট থাকে। এখানে উটেদের চিকিৎসা বলো বা উটেদের মানে সমস্ত কিছু এখানেই হয়। এই দেখো এখানে কত ধরনের উট থাকে সেটা দেখিয়েছে। আর তারপর আমরা ঢুকে গেছি এইখানেতে। দেখো পুরো, আমি তো ভাবছি এই বাবা গরুগুলো কিরমভাবে রাখে, উটগুলোকেও এরমভাবে রেখেছে। দেখে বেশ ইন্টারেস্টিং লাগছিল যে গরুর বদলে উট রয়েছে। তারপর দেখি এইখানেতে একদম মানে শয়ে 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 বললেও মানে ভুল হবে, তার বেশি আছে এখানেতে, দেখো তোমরা নিজেরাই। তারপর যাই হোক, আমি যে ক্যামেরাটা অন করলাম আর ওরাও শুরু করলো র্যাম্প ওয়ার্ক। হ্যাঁ বন্ধুরা দেখো, বিশ্বাস না হলে র্যাম্প ওয়ার্ক করতে শুরু করে দিল একে একে। আমার ক্যামেরার সাথে সাথে তারা কিন্তু কেউ বেরোচ্ছিল না। আরুষার বাবা যখন দেখছিল, তারপরেই একে একে শুরু করলো র্যাম্প ওয়ার্ক। আর ওখান থেকে একে একে বেরিয়ে আমার সামনে চলে আসতে শুরু করলো। এটা ভীষণ ভালো লাগছিলো। তাই আমি ওখানেও বলছিলাম যে দেখো র্যাম্প ওয়ার্ক শুরু করছে, দেখেছো আমার ক্যামেরা দেখে। বন্ধুরা, আমার এটা রাজস্থানের ভিডিও, মানে আমার কিছু ভিডিও ডিলিট হয়ে যায়, যার জন্য আমি মাঝে রাজস্থান ভিডিও স্টপ করে দিয়েছিলাম। তো আবার কিছু ভিডিও খুঁজে পেয়েছি, তো ভাবলাম সেগুলো অন্তত শেয়ার করে দিই, না হলে সেই আগের ভিডিওর মতন ডিলিট হয়ে যাবে। তো আবার তাই জন্য রাজস্থান ভিডিওগুলো অন করে দিলাম। তো এই দেখো, এই হচ্ছে কি সেই শো স্টপার বলে না, যে মেন থাকে সে হচ্ছে ইনি। ওই জন্য মিডিলে গিয়ে বসে পড়েছেন উনি। এবারে আসবে একে একে। দেখো, তো যারা আমার ভিডিওটা দেখছো তাদের চ্যানেলে অনেক 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 ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছো তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা। আর অবশ্যই তোমাদেরও অনেক ধন্যবাদ বন্ধুরা, সাথে থেকো, ছেড়ে চলে যেও না কিন্তু। দেখো বললাম না র্যাম্প ওয়াক করতে চলে আসবে একে একে। এই দেখো একে একে বেরিয়ে এসেছে, দেখেছো কি যে ভালো লাগছিল না এগুলো, মানে ভীষণ এনজয় করছিলাম। আর আমার ছেলে তো এত এনজয় করছে ব্যাপারটা। ওদের সময় ওদের ডেকে যাচ্ছে যে ওর কাছে এলে ভালো হয়। আর তার আগে যেহেতু আমরা স্যামসাং ডিউন্স থেকে ঘুরে গেছি, সেখানেতে তো ও এত ক্যামেল সাফারি করেছে। তো ও শুধু চাইছিল যে উঠগুলো আসুক সামনে, ও আবার সাফারি শুরু করুক। এখানেও ক্যামেল সাফারি হয় 100 টাকা করে, কিন্তু এতটা রোদ ছিল যার জন্য আমরা আর ক্যামেল সাফারি করিনি। এখানে দাঁড়িয়ে আমি উটগুলোকে একে একে ডাকতে থাকি। আর আমার ডাক শুনে এরা কেউ না এলেও দেখো ওদিক দিয়ে একজন কিন্তু বেরিয়ে চলে আসছে। দেখো ভালো করে, মানে ও আমার ডাকটা শুনতে পেয়েছে, আমার সম্মানটা রেখেছে। এই যে বেরিয়ে চলে এসেছে, একদম ক্যামেরার সামনে এসে গেছে। এরপরে চলে গেলাম এই জায়গাটা। এই জায়গাটা দেখে আমি খুব মানে আশ্চর্য হয়ে যাচ্ছিলাম যে জায়গাটা কি, জিনিসটা কি, ওদের কি নাগাদুল্লার মধ্যে চাপানো হয়েছে নাকি। তারপর আমার হাজব্যান্ড বললো যে এই উটগুলোকে মানে যোগব্যায়াম টাইপের করানো হচ্ছে। দেখো এই উটটার পাটা সমানে কাঁপছে, দেখছো, মানে যাদের পায়ে প্রবলেম, মানে ভালোভাবে হাঁটতে টাটতে পারছে না, দেখো পাটা কেমন কাঁপছে বেচারার। তো তাদেরকে দেখো ওপরে ওই রডের সাথে এইদিকে পায়ের সাথে মানে এমনভাবে করে দেওয়া হচ্ছে যার সাহায্যে মানে আমাদের যেমন ওয়াকার দেয় হাঁটার জন্য, ওরম টাইপেরই এটা। ওখানে একজন লোকও তাই বললো, মানে যারা ওদের দেখাশোনা করছে, এটা আস্তে আস্তে করে ঘোরানো হয়, তখন ওটার সাহায্যে ওরা আস্তে আস্তে হাঁটে। এখানে ওদের চিকিৎসা হয় বলছিলাম, তো সেই রকমই। আরে দেখো ছেলে আর ধৈর্য ধরতে পারিনি, তো বাবার সাথে চলে গেছে। আমি যাওয়ার আগে দেখি ওরা উটটাকে আদর করছে সেই, তারপর আমি আবার বলার পরে যে চলো আমি একটু ক্যামেরায় বন্দি করি জিনিসটা, তোমরা আবার করো, তখন আবার শুরু করেছে। দেখো আর উটটাও কি সুন্দর গলাটা উঁচিয়ে রয়েছে। আর ছেলে তো এত খুশি, দেখো বাবাকে আরও জড়িয়ে ধরেছে। তো বন্ধুরা, তোমরাও যদি কেউ এই বিকানির রিসার্চ সেন্টারটায় গিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলো না কিন্তু।
আর এতক্ষণে যদি আমার ভিডিওটা একটি লাইক না দিয়ে থাকো, একটা লাইক দিয়ে দাও প্লিজ। আর এদিকে তো আমরা উট দেখে মানে শেষ করতে পারছি না। তো এত উট দেখে থেকে এদিকে আমার ছেলে টায়ার্ড হয়ে পড়েছে, ও এক জায়গায় গিয়ে বসে পড়েছে দেখো চুপটি করে, মানে এত টায়ার্ড হয়ে পড়েছে ও। তো এরপরে চলে যাই আমরা আবার ওর পাশেই আর একটা জায়গা আছে সেই জায়গাটাতে। তো দেখো এখানেও মানে কত ধরনের যে উট রয়েছে, ছোট ছোট উট থেকে শুরু করে বড় বড় উট, অনেক ধরনের উট রয়েছে এখানে। মানে এত বাচ্চা বাচ্চা উট কোনোদিন দেখিনি, সেটা এখানে গিয়ে দেখলাম। তারপর হঠাৎই দেখতে পাই এই উটটাকে। তো একে দেখলাম একটা জায়গায় বেঁধে রাখা হয়েছে, তো জানতে পারি যে এই উটটা পাগল আর কি, পাগল হয়ে গেছে। তো যাই হোক তার জন্য কি আলাদাভাবে বেঁধে রাখা হয়েছে, যখন খাওয়ানো টানো হয় তখন আবার ভেতরে ঢোকানো হয় বা চিকিৎসা হয়। তো এটা ডেয়ারির পাশেই একদম ছিল, যেটা ক্যামেল ডেয়ারি ছিল। এই দেখো এখানেতে দেখো এই ক্যামেলগুলো ফিডিং করছে, এটা দেখে বেশ ভালো লাগলো, মানে এই জিনিসটা দেখা যায় না না। আর এটা ছিল একদম ক্যামেল ডেয়ারির মধ্যেই, আর এর বাইরেই ঠিক ওই উটটাকে বেঁধে রাখা হয়েছিল। তো দেখো একসাথে সবকটা ক্যামেল খাচ্ছে, যেখানে অনেক গরু বাঁধা থাকে যেমন ওরম ভাবে ওরাও খাচ্ছে, দেখো ভীষণ ভালো লাগছে। আমি তো শুধু মানে ওখানে গিয়ে অরসু বাবাকে বলছিলাম মানে গরুর সাথে পার্থক্য করছিলাম, যেহেতু গরুগুলোই দেখে এসেছি এরম ভাবে, তো ক্যামেলও যে এরম ভাবে থাকে জানা ছিল না। আর এখানে কিন্তু নানান ধরনের রুট আছে, মানে ওরাই সেই ভাগগুলো বলতে পারবে, যার জন্য সব আলাদা আলাদা জায়গায় করা আছে। এই ক্যামেলটারও কিন্তু বেশ প্রবলেম আছে, যার জন্য একেও আলাদাভাবে রাখা হয়েছে। আর একে দেখো এখানেতে আটকে রাখার পরে এই দেখো এর কুচটা দেখো, এর কুচটা কিন্তু একটু আলাদা ধরনের, আর এটা হচ্ছে সাদা উট। তো একে এবার নিয়ে যাওয়া হচ্ছে খাওয়ানোর জন্য, এতক্ষণ আলাদাভাবে রাখা হয়েছিল এখানে, অন্য জায়গায় কিন্তু খাওয়াচ্ছে একে দেখো। তো এটাও শুনলাম অসুস্থ উটটা। তো সাদা উটের আগে দেখিনি, তো এখানে যাওয়ার পরেই দেখতে পেলাম সাদা উটটা, বেশ ভালোই লাগলো সাদা উটটা দেখতে পেয়ে। জানি না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো সাদা উটটা। তারপরে ও খেতে ব্যস্ত হয়ে গেলাম, আর আমরাও ভাবলাম যে আবার আমরা ওই ডিয়ারির ওই দিকটা চলে যাই, কারণ ওইখানেতে এবারে কি হবে না হবে দেখতে হবে। ওখানেতে গিয়েই দেখতে পারি সেই পাগল উটটাকে এরমভাবে নিয়ে যাওয়া হচ্ছে, ওকে তো বলা হচ্ছে ওটাও যেতে পারছে না, আর পাগুলো বেঁধে রেখেছে। তো দেখো ওকে এদিক দিয়ে মারা হচ্ছে, এদিক দিয়ে করা হচ্ছে, পাটা অব্দি খুলে দেয়নি, দেখে খুব মায়া লাগছিল, কারণ এরমভাবে করাতে ও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, আর যেতে না পেরে পড়েই যাচ্ছিল বেচারা কতবার। দেখে ভীষণ মায়া লাগছিল ওকে, যে পাটা কেন খুলে দিচ্ছে না ওরা। তো দেখো এখানটাতে যেতে গিয়ে ও পড়েও যায়, আর একবার তার আগেও পড়েছে দেখলাম। তো যাই হোক ডিয়ারের মধ্যে ওকে ঢুকিয়ে নেওয়া হলো। আর এখানে জানো তো অনেকেই দূর দূর থেকে দেখলাম এই ক্যামেল মিল্ক নিতে আসছে। তো ক্যামেল মিল্ক গিয়ে আমিও ওখানে টেস্ট করেছি, আমার না কেমন নোনতা নোনতা লেগেছে। ক্যামেল টিটা খেয়েছি, ক্যামেল টিটা বেশ ভালো লেগেছে আমার, কিন্তু মানে ক্যামেল মিল্কটা কেমন নোনতা টাইপের। আর এখানে দেখো উটগুনকে কেমন মারছে, এগুলো একদম ভালো লাগছিল না আমার। এই দেখো এই যা এই উটটার প্রবলেম আছে বলছিলাম, ওর বাবার মুখটাও বেঁধে দিল, বেচারা কী করেছে খাবে জানি না। আর আমরা যেটা ট্রাই করেছিলাম আর একটা জিনিস, সেটা হচ্ছে ক্যামেল মিল্কের লস্যি। তো সেটা খেতে কিন্তু একদমই বাজে, মানে ফেরার সময় টোটো করে যখন ফিরছিলাম, তো মানে আমার এত অস্বস্তি লাগছিল, মানে কি বলবো, আমার মনে হচ্ছিল যে কেন খেলাম, কেন ওটা ট্রাই করতে গেলাম। তো দেখো এইদিকে এই ক্যামেলটাকে বাঁধা হচ্ছে, আর বাঁধবে কি ক্যামেলগুলো ওকে দেখছে যে ওর সাথে এরকম করা হচ্ছে, বারবার ওরা এগিয়ে যাচ্ছিলো আর ওদের মারধর করছিল। তো এই দেখো এখানে এই যে এই লোকটা বের হলো এই দরজাটা থেকে, এ হচ্ছে এবারে মানে দুধ দোয়ানো যাকে বলে না, ওই রকমই ক্যামেলের এই যে এই লোকটা, ইনি হচ্ছে ওই উটের দুধ দোয়াবে। তো সেটা সামনে করছে না একদমই, ওই একটা জায়গা আছে সেই জায়গাটা গিয়ে করছে, নাহলে ওটা দেখারও খুব ইচ্ছা ছিল। আর এই দেখো একে কীভাবে আবার নিয়ে যাওয়া হচ্ছে, বেচারা কেন সামনে পাটা খুলে দিচ্ছিল আমি বুঝলাম না। হতে পারে যে ও হয়তো লাথি টাথি মারছিল, সেটাও হতে পারে, কিন্তু যাই হোক দেখে খুব খারাপ লাগছিল ওকে। আর শুধু আমার খারাপ লাগা না, ওর সঙ্গী সাথীদেরও খুব খারাপ লাগছিল এটা, যার জন্য ওরা বারবার এগিয়ে আসছিল। তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে তাদের থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এইভাবেই সাথে দেখো। আর ওইদিকে দেখো যে বললাম না যে উঠে দুধ দোয়াতে যাবে, ও ওখানে তো পৌঁছে গেছে। তো ওর সাথে দেখো কত ছোটো ছোটো উটগুলোও যাবে, দেখতে কত ছোট ছোট দেখেছো, এরকম ছোট ছোট উট তো আমরা দেখতেই পাইনি, থেকেও আরও ছোটো ছোটো উঠছিল ওটা ওই ধারেতে। তো এত তখন উটের ভিডিও হয়ে গেছে আর ভালো লাগছিল না লাস্টের দিকে। আর এদিকে দেখো
এটা দেখে খুব মায়া লাগছিল, মানে এর এরকম অবস্থা দেখে কতগুলো উঠছে ওর কাছে আসছিল, মানে ওরা ওর জন্য খারাপ লাগছিল, তো ওকে যেন সান্ত্বনা দিতে আসছিল এরকম টাইপের মনে হচ্ছিল, মানে ওদের মধ্যেও সেই জিনিসটা আছে। তো আমার তো এই জায়গাটা গিয়ে ভীষণ ভালো লেগেছে। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না, আর পাশে থাকলে কিন্তু অবশ্যই পাশে পাওয়া যায়। তো আমি সবার পাশে আছি, তোমরাও আমার পাশে থেকো বন্ধুরা। ফিরছি আবার পরবর্তী ভিডিও নিয়ে, সাথে থেকো। আজ যাই।